জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় নীরব সাক্ষী হতে সাবধান। আজকে আমার এবং আপনার সাথে এমন কিছু স্পাই গোয়েন্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দিয়েছেন, যেদিন কিয়ামতের দিন আপনার মুখ বন্ধ থাকবে, কিন্তু এই স্পাই, এই গোয়েন্দা আপনার সব খবর বলে দিবে। আপনি যাকে সঙ্গে নিয়ে যা কিছু করেছেন সব কিছু বলে দিবে। তাই এই দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই এই স্পাই, এই গোয়েন্দা, এই নীরব সাক্ষী থেকে আমরা যেন সাবধান হতে পারি, এ মর্মে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 59 থেকে 64 আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অতএব হে অপরাধীগণ, আজকে তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন, হে অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও, তাহলে সেদিন অপরাধীদের অবস্থাটা কেমন হবে? আল্লাহর সাথে যারা শরীক সাব্যস্ত করেছিলে, আল্লাহকে বাদ দিয়ে যারা তন্ত্রমন্ত্রের ইবাদত বন্দিগি করেছিলে, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা করেছিলে, আল্লাহকে বাদ দিয়ে যারা তোমরা তোমাদের বিধিবিধান বানিয়ে নিয়েছিলে, আজকে তোমরা আলাদা হয়ে যাও। হে পাপী যারা সুদ খেয়েছিলে, হে পাপী যারা তোমরা ঘুষ খেয়েছিলে, হে পাপী যারা তোমরা দুর্নীতি করেছিলে, হে পাপী যারা জেনা করেছিলে, হে পাপী তোমরা যারা চুরি করেছিলে, আজকে তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের মাঠে আল্লাহ বলে দিবেন, আলাদা হয়ে যাও। সেদিন আলাদা হতে বাধ্য। আপনি আর আমি যতই ইচ্ছা করি, সেদিন আপনি মুমিন বান্দার কাতারে থাকতে পারবেন না যদি আপনি অপরাধী হন। যদি আপনি মুজরিম হন, অবশ্যই আপনাকে পাপী বান্দার দলেই থাকতে হবে। কারণ সেদিন দুটি দল হবে, 1000 দল হবে না, 100 দল হবে না, হাজার হাজার দল হবে না। কিয়ামতের মাঠে হয় ভালো নয় মন্দ, হয় ভালো নয় মন্দ, হয় জান্নাতের অধিবাসী অথবা জাহান্নামের অধিবাসী। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন। সহিহ মুসলিমের বিশাল একটা হাদিস, সম্পূর্ণ বলার সুযোগ পাবো না। হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 252 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন। আজকেও মুয়াজ্জিন আযান দিয়েছে। কি আযান দিয়েছে? হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। বলেন, এটা কি মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? কথা বলেন, কে ডাকে? আল্লাহ বলেন মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে, হে মুয়াজ্জিন, তুমি আমার দায়িত্ব পালন করো, তোমরা আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। আমরা আজকে আযান শোনার পরেও বহু মানুষ নিজেদের ব্যবসা বাণিজ্য, দোকান পাট নিয়ে এখনো ব্যস্ত হয়ে রয়েছি। আযান পড়ার পরে 1 টাকার জিনিস আপনি বিক্রি করলে ওটা হারাম বলে গণ্য হবে, সম্পূর্ণ হারাম বলে গণ্য হবে। আযান পড়ার পরে আপনি বসে থাকতে পারবেন না। তো কিয়ামতের মাঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, দেখো তোমরা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে দেখতে পাবে সরাসরি। সুবহানাল্লাহ। সাহাবাগণ বলতেছেন যে, হাল নারা রব্বানা তাবারাকা তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহকে আমরা কিভাবে দেখব, এটা কি সম্ভব কিনা? বলতেছে যে, আচ্ছা দুনিয়ার জীবনে তোমরা সূর্য দেখতে কোনো কষ্ট পাও? তখন সাহাবীগণ বলতেছে, না, সূর্য দেখতে কিভাবে কষ্ট পাবো? সূর্য এমন জিনিস, মাঝে মাঝে মসজিদের ভিতরেও ঢুকে আসে। এখন সূর্যের আলো আছে না নাই, আপনি দেখতে চাচ্ছেন না, তবু দেখা হয়ে যাচ্ছে সূর্যের সঙ্গে। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সূর্যের মতো দেখতে পাবে। সুবহানাল্লাহ। অথবা লাইলাতুল বাদর, যেদিন হচ্ছে পূর্ণিমার রাত, পূর্ণিমার রাতে তোমাদেরকে এই চন্দ্র দেখতে কোনো কষ্ট হয়, তখন বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, একদম পূর্ণভাবে আমরা সেদিন সূর্যকে অবলম্বন করতে থাকতে পারি, দেখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্যকে, চন্দ্রকে দেখতে যেমন কষ্ট হবে না, ঠিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তথাপিও কিছু লোক আল্লাহকে দেখবে না। কারা দেখবে না? কারা দেখবে না? যারা আল্লাহকে ঘোড়ার ডিম সাব্যস্ত করেছে। আমাদের দেশের অনেক ভাইরা আছে না, বলে থাকে আল্লাহ নিরাকার, বলে কি বলে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এখন আপনি ডিকশনারি খোলেন, বাংলা ডিকশনারি, যেখানে 52,000 শব্দকোষ আছে, সেখানে দেখবেন নিরাকার লেখা আছে, নিরা প্লাস আকার ইকুয়াল টু অস্তিত্বহীন। কিহীন? অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই সেটাই নিরাকার। যেমন আমরা আগে কবিতা পড়তাম, হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম টিম। দেখছেন কোনোদিন হাট্টিমা টিম? ঘোড়া ডিম দেখছেন কোনোদিন? দেখেন নাই। আমাদের সন্তানদেরকে এটাই শেখানো হচ্ছে। আবার কি শেখানো হচ্ছে? আগডম বাগডম ঘোড়াডম বাজে ডোক ডাল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ডুলি ডুলি গেল কুমলা ফুলি, কুমলা ফুলির বিয়েটা সূর্যমামার টিয়েটা। তো এসব সন্তানেরা যখন বড় হয় তখন তো এইগুলাই শিখে, ভালো কিছু তাদের দ্বারা আশা করা যায় না। ভালো কিছু শিখতে হলে আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আলাক সূরা 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তো এই হাট্টিমা টিম টিম যেমন কোনোদিন দেখেন নাই, অস্তিত্বহীন, এরাও আমাদের এই ভাইরাও বলতেছে আল্লাহ অস্তিত্বহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আল্লাহকে দেখতে পাবে না, কারণ দুনিয়াতে তাদের আকীদাই ছিল যে আল্লাহ নিরাকার, শূন্য, তার মধ্যে কিছুই নাই, আল্লাহর হাত নাই, পা নাই, কিছু নাই। আর আমরা যারা বলি আল্লাহর হাত আছে, পা আছে, তবে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা দেখতে আমাদের মতন নয়, কোন সৃষ্টির মতন নয়। সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে আমি কোনো কিছুর মতো নই, কিন্তু আমরা বলছি যে আল্লাহর হাত আছে, পা আছে। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন ঠিক সেইভাবে, কিন্তু মাযহাবীরা বলতেছে ওরা আল্লাহর দেহ সাব্যস্ত করে, ওরা দেহবাদী। নাউযুবিল্লাহ। অথচ আমরা বলেছি যে হ্যাঁ, আমরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করি, আল্লাহর হাত আছে, পা আছে, যেমন আল্লাহ বর্ণনা করেছেন, তবে কোন সৃষ্টির সাথে তুলনীয় নয়। আর তারা আমাদের দোষ দিয়ে দিচ্ছে আমরা দেহবাদী। নাউযুবিল্লাহ। মুজাসসিমা বলতেছে আমাদেরকে। আকীদা ক্লিয়ার করতে হবে। যতই সালাত আদায় করেন, 10 বার হজ করেন, 5 বার উমরা করেন, লক্ষ টাকা সাদাকা করেন, আকীদা যদি শুদ্ধ না হয় জাহান্নাম অবধারিত। জাহান্নাম কেউ ঠেকাইতে পারবে না। তাহলে এরা আল্লাহ দেখতে পাবে, আর এক শ্রেণীর লোক আল্লাহকে দেখতে পাবে না, যারা আজকে এই ভোট নিয়ে, তারপরে আপনার এই দল নিয়ে কামরা কামরির মধ্যে আছে না নাই? কোরআন হাদিস পড়ার তাদের সময় নাই, কোরআনের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলতেছে যে আমরা শরিয়া আইনই তো বিশ্বাস করি না, শরিয়া আইনই বিশ্বাস করে না। তো তাহলে ওরা কোরআন হাদিসের কাছে কিভাবে যাবে? শরিয়া আইনই যখন বিশ্বাস করে না, শরীয়তের কাছে তারা। আরেকজন বলতেছে বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী হাদিস, কিন্তু ওইটা দেখুন চলে না, আছে না নাই? 2 গ্রুপই আছে। ওটা এখন চলে না, এখন চলবে হচ্ছে গণতান্ত্রিক মাধ্যমে। তো এরা আল্লাহকে দেখতে পারবে না কেন? দলিল তহা সূরা 20 নম্বর সূরার 126, 27, 28 করে দেখেন আয়াত। আল্লাহ বলছেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন আমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে, আমার হাদিস থেকে, আমার শরীয়ত থেকে দূরে সরে গেছে, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার জীবনমান সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে 2 চোখের কানা করে তুলবো। বান্দা বলবে লিমা হাশারতানি আ'মা, আল্লাহ দুনিয়ার চোখ দিয়ে কত ভালো জিনিস দেখেছি, কত কিছু দেখেছি, আজকে আল্লাহ তুমি এই কেন আমাদেরকে 2 চোখের কানা করে তুললা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআন এসেছিল, আমার নবী তোমাদেরকে হাদিস দিয়ে, বাণী দিয়ে বুঝাইছিল, আলেম ওলামারা বুঝাইছিল, কিন্তু তোমরা সেদিক থেকে মুখ ফিরে নিয়েছিলে, ভুলে গিয়েছিলে। বান্দা দুনিয়ার জীবনে যেমন আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি কিয়ামতের দিন আমি তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাদেরকে ভুলে যায়, আমাদের আর বাঁচার উপায় আছে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আচ্ছা বলেন তো, কবরে গেলে প্রশ্ন করবে কয়টা? কি রাগ করছেন? হুজুর ফতোয়া আছে যে জুমার মসজিদে কথা কন যাইব না। আরে ইমাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন 3টা। মুরব্বী একজন বলছে 3টা। আপনারা বলেন তো আরো 2-একটা আছে না নাই? হ্যাঁ, 4টা। আর আছে 5টা। মাশাআল্লাহ।
দেখা যাক কোনটা এখন সঠিক। হ্যাঁ, প্রশ্ন স্বাভাবিকভাবে তিনটাই করা হবে, তিনটা পারলে আরো দুইটা সম্পূরক করা হবে, তাহলে মোট 5টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুক, বলো তোমার রব কে? তখন যে মুমিন বান্দা সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এবার বলে মান দিনুক, তোমার দিন কি? সে বলবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। তাকে বলবে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা কে যাকে তোমাদেরকে কাছে পাঠানো হয়েছিল, সেই লোকটা কে? হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4 নাম্বারটা আবার কি? এই 4 নাম্বার প্রশ্ন করা হবে ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? এটাই আমার পয়েন্ট আলোচনা। ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? এটা প্রশ্ন না? ওমা ইউদ্রিকা, তুমি জানলে কি করে? তখন সে বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন পড়েছিলাম, চুমু খেয়ে রেখে দিয়েছিলাম নাকি। অনেকে আবার এত সুন্দর করে কোরআনটাকে মখমলের কাপড় দিয়ে পেঁচায় একবার উপরে তুলে রাখে, জিন্দেগিতে আর পরন যেন না লাগে, খালি রমজান মাস আসলে একটু পড়ে। কয় আমার মেয়ে সকিনা 11 খতম দিছে। আল্লাহ তোরে কইছে 11 খতম দেওয়ার জন্য? হ্যাঁ, খালি কোরআন পড়বা, চুমুখে রেখে দিবা আর গড় 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 করে পড়বা, এর অর্থ বুঝবা না। আর তুমি কোরআন দিয়ে সমাজ গঠন করে ফেলতে পারবা, তোমার পরিবার গঠন করতে পারবা? কোরআন কি মেসেজ দিয়েছে তুমি আজ পর্যন্ত জানো না। দেখেন, অমায়ুদ্রিকা, তুমি জানলে কি করে? ও বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, শুধু পড়ে চুমু খেয়ে থুয়ে রেখে দেই নাই। ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম। ও সদ্দাক্তা, তাকে সত্য বলে মেনেছিলাম। হ্যাঁ, ঈমান এনেছিলাম, তাকে পড়েছিলাম, সেখানে যা কিছু ছিল তা সত্যায়ন করেছিলাম, সত্য বলে মেনেছিলাম। তাহলে একটা প্রশ্নের কয়টা জবাব হলো? 3টা জবাব। এবার সবাই চিন্তা করতেছেন যে আমার 5 নাম্বার প্রশ্ন কি? হুজুর কইল যে খটকা থেকে গেল। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে যে তুমি যে বললা তোমার রব আল্লাহ, রাআইতাল্লাহ, আল্লাহ দেখছনি? আবু দাউদের 749 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ডে পাবেন, 749 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা এই 4টা প্রশ্ন করার পর বলবে তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার রবেরে দেখছো? তোমার আল্লাহ দেখছনি? হ্যাঁ, কবরবাসী কি উত্তর দিবে? মা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারা আল্লাহ, দুনিয়ার এই 2 চোখ দিয়ে আল্লাহকে কখনোই দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিনা? না, মুসা দেখতে চাই নাই। মুসার কওমের লোক জিদ করেছিল, কারণ তারা ছিল অবাধ্য। অথচ আমাদের কিছু বক্তাদের একটু বলতে একটু খারাপ লাগে না তাদের বুকের ভিতরে যে মুসা নাকি ঠেটা নবী ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তার উপর চরম মিথ্যাচার। মুসা ঠেটা নবী ছিলেন না, তার কওম ছিল ঠেটা। যে কারণে তাদের কথা অনুযায়ী আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলতে লান তারানি, আমাকে দেখতে পাবা না। তারপরেও জিদ করলো তার কওমের লোকেরা, মুসা সত্য নবী হলে আল্লাহকে দেখা দাও। 40 জনকে নিয়ে আল্লাহ তাআলার কাছে তুর পর্বতে চলে গেল। অতঃপর 40 দিনই মৃত্যুবরণ করলো, কারণ আল্লাহর সেই তাজাল্লি সহ্য করতে পারে নাই। মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ এমনি আমার লোকজন দেখতে পারে না, তারপরে তুমি যদি এটারে 40 জন মরে গেছে এটা শোনে, তাহলে তো আমার খবর আছে। আল্লাহ আবার তাদেরকে জীবিত করে দিলেন। দেখেন, দুনিয়াতেই মৃত্যুর পর আবার জীবিত হয়েছে। এরকম 10টা এক্সাম্পল আমি কোরআন থেকে দিতে পারি, কিন্তু এখন সময় নেই। তাহলে আল্লাহকে দেখা সম্ভব না দুনিয়ার চোখ দিয়ে, কেউ আল্লাহকে দেখে না। অনেকে বলে যে না আমার নবী দেখছে। কোথায় দেখছে? এই ইয়েতে যে মিরাজে যে নাকি আল্লাহকে দেখে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, আল্লাহ কে দেখেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখেছেন তাকে? তখন বলছেন যে না, আল্লাহকে কি করে দেখবে? আল্লাহ তো তাজাল্লি, আল্লাহ তো আলো, আল্লাহকে দেখা সম্ভব না। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা কখনোই সম্ভব নয়। কিন্তু তারা বলতেছে যে আল্লাহকে শুধু দেখেই নাই, আল্লাহর কাছে তার মত বিনিময় হয়েছে, এবং আল্লাহর রাসূল যখন তার আরশে পা রেখেছে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কি বলে না? হ্যাঁ, সৃষ্টি স্রষ্টার কাছে গিয়েছে, স্রষ্টার আরশের উপর পা রেখেছে, আর আরশ নাকি ধন্য হয়ে গেছে। কত বড় গাঁজাখুরি কথা আমাদের দেশে প্রচলিত আছে। কথা বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যাই হোক, বলছিলাম কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, কিন্তু 2 শ্রেণীর লোক আল্লাহকে চোখ থাকতেও দেখতে পাবে না। এবার আসেন, মুয়াজ্জিন নিযুক্ত করা হবে কিয়ামতের মাঠে। মুয়াজ্জিন কি বলবে বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে না,
বলবে লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, দুনিয়ার জীবনে যে যার পূজা করেছিলে, ইবাদত করেছিলে, যে যার সাথে ছিলে তার সাথে হয়ে যাও। সুতরাং সেদিন মূর্তি পূজকরা মূর্তির সাথে হয়ে যাবে, পীর পূজারী পীরদের সাথে হয়ে যাবে, মাজার পূজারী মাজার পূজারীর সাথে হয়ে যাবে, খাম্বা পূজারী শহীদ মিনার পূজারীরা শহীদ মিনারের সাথে হয়ে যাবে, দিবস পালনকারীরা দিবসের সাথে হয়ে যাবে, অগ্নি দিবস, তমক দিবস, যারা আজকে গণতন্ত্র পূজা করে তারা গণতন্ত্রের সাথে হয়ে যাবে, যারা সমাজতন্ত্র পূজা করে তারা সমাজতন্ত্রের সাথে হয়ে যাবে। এনিথিং এভরিথিং, একটা লোক বাকি থাকবে না, শুধুমাত্র একমাত্র তাওহীদবাদী ব্যতীত সবাই চলে যাবে। কিসের বিচার? কিচ্ছু নয়, সব মুশরিক জাহান্নামে যাবে, কোনো বিচার হবে না, ডাইরেক্ট জাহান্নাম। যারা মুশরিক তারা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত, ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান এনেছে, কিভাবে ঈমান এনেছে? আপনি সূরা আল ইমরান পড়েন 3 নম্বর সূরার 189 নম্বর আয়াত পড়ে দেখেন, কাইফা ইয়াহদিল্লাহ, আল্লাহ বলছেন ওদের আমি কেমনে হেদায়েত দেব। শাহেদ আন্না রাসূল হাক্কুন, যারা বলে রাসূল যা এনেছেন রাসূল একদম সত্যি, হক, কোনো সন্দেহই নাই। ওয়াজা আবিল, এবং যিনি তা নিয়ে এসেছেন তাও সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, দিন সত্য, ধর্ম সত্য। অনেকে দেখেন না, ওয়াজ মাহফিল হইলেই সেখানে যায় তার ভোট কালেকশন করার জন্য, যে বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার ধর্মই সঠিক, তিনি যা নিয়ে এসেছেন তা ছাড়া হয় না। আর এদিকে সে আর একটা পালন করে, আব্রাহাম লিঙ্কনেরটা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন এরা মুশরিক। ঈমান আনার পরে মুশরিক যারা স্বীকার করতেছে যে আল্লাহ আছে, রাসূল সত্য, যা নিয়ে এসেছে সবকিছু ঠিক আছে, কিন্তু এটা এখন ইউজ করা যাবে না। এই জন্য ইসলামী দলে তারও আবার হিন্দু শাখা থাকে, হ্যাঁ, যেখানে মূর্তি পূজা হারাম করা হয়েছে, শিরিক গণ্য করা হয়েছে তাদের ধর্মগ্রন্থে, আর মুসলমান মূর্তি পূজা উদ্বোধন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কেমন তরের মুসলমান? এরা ওই ইহুদির চাইতে খারাপ, এরা মুশরিকের চাইতে খারাপ, কোনো সন্দেহ নাই। প্রকৃত মুসলমান এত সোজা, এই যে যারা যার পূজা করতো সব জাহান্নামে চলে যাবে, একটাও কোনো বিচার নাই, ডাইরেক্ট জাহান্নাম। তবে আল্লাহ তাআলা ইহুদি আর খ্রিস্টানদেরকে ডাকবেন কেন জানেন? কারণ তারা বলেছিল যে আল্লাহ তোমার আমরা শরীক করি না, তবে তোমার বেটা হিসাবে উজাইরকে মানতাম, তোমার বেটা হিসাবে ঈসাকে মানতাম। যেহেতু ঈসার কোনো মা বাপই নাই, মা আছে বাপ নাই, তাহলে সে যদি সত্যিকারের জন্ম হয়ে থাকে তো তাহলে এটা আল্লাহ তোমার বেটাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ইহুদিদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ইহুদিরা, আচ্ছা বলো তো দুনিয়ার জীবনে কাদের ইবাদত করতা, কার ইবাদত করতা? মা কানাত তা'বুদ, কার ইবাদত করতেছিলে? তখন সে বলবে যে উজাইর ইবনুল্লাহ, আল্লাহ তোমার বেটা উজাইরের ইবাদত করতাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নেই। কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তোমরা মিথ্যা বলছো। আচ্ছা যাই হোক, তোমরা যখন বলেইছো তাহলে বলো আমার কাছে তোমরা কেন এসেছো, তোমরা কি চাও? তারা বলবে আতিশনা ইয়া রাব্বানা ফাসকিনা, আল্লাহ কিয়ামতের মাঠ একদিন দুই দিনের ব্যাপার না, 50,000 বছরের সমান একদিন। কয়দিন? কতক্ষণ? কিয়ামতের মাঠের একদিন 50,000 বছরের সমান, কিয়ামতের মাঠের একদিন 50,000 বছরের সমান। আল্লাহ ছাতি ফেটে যাচ্ছে, আল্লাহ কিছুতেই আমাদের তৃষ্ণা মিটতেছে না, আল্লাহ আমরা আর কিছুই চাই না, আল্লাহ তোমার কাছে শুধু চাই আমাদেরকে তুমি একটু পানি পান করতে দাও। আল্লাহ বলবে যাও পানি খাও। আগুন দাও দাও করে জ্বলছে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ টেম্পারেচার বেশি, আছে না নাই? বয়লারে যখন 400 ডিগ্রি সেলসিয়াস উঠে তাপমাত্রা, আপনাকে ঢুকায় দিলে হাড় ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। চাকরি করছি বয়লারে, দেখছি ওর মধ্যে আগুন জ্বলে 400 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এর ভিতরে ঢুকাই দিলে আপনার হাড্ডি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। দুনিয়ার আগুনই যদি এমন হয়, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি শক্তিশালী হবে কিসের আগুন? হ্যাঁ, জাহান্নামের আগুন। আর এই জাহান্নামের আগুন শক্তিশালী হবে মানে কালো হয়ে যাবে, ওটাকে আগুন মনে হবে না। উপর দিয়ে যখন ধোঁয়া উঠতেছে, আমরা অনেক সময় দেখি ধোঁয়া উঠলে পানির মতো লাগে, লাই না? তো জাহান্নামের আগুনটাকে তখন মনে হবে থই 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 পানি, তখন তারা পানি খাওয়ার আশায় জাহান্নামে পড়ে যাবে। এবার আল্লাহ খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন, ও খ্রিস্টানেরা তোমরা কার ইবাদত করতে? মা কানাত তা'বুদ,
দুনিয়ার জীবনে কার ইবাদত করেছিলে? খ্রিস্টানেরা বলবে ঈসা ইবনুল্লাহ, হে আল্লাহ তোমার বেটা ঈসা মসির ইবাদত করেছিলাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়ালাদ, আল্লাহর তো কোনো স্ত্রী পুত্র কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নাই। সুতরাং তোমরা মিথ্যা বলছো, বলো তোমরা কি চাই? তারা বলবে আতিশনা ইয়া রাব্বানা ফাসকিনা, বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ একটু পানি পান করতে দেন। আল্লাহ বলবেন যাও। ওরাও পানি খেতে যায়, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর কেউ আছে? আছে। তারা হচ্ছে তাওহীদবাদী লোক, যারা এক আল্লাহতে বিশ্বাস করত। আল্লাহর নবী বলছেন তাওহীদবাদী লোক যারা এক আল্লাহতে বিশ্বাসী করত, তারা কিছু থাকবে, তাদের সাথে কিছু আহলে কিতাবের লোকজনও থাকবে, যেমন মুসা নবীর লোক, ঈসা নবীর লোক, বিভিন্ন নবীর লোক থাকবে, কারণ তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল। আর আমাদের মধ্যে যারা তাওহীদবাদী একমাত্র আল্লাহকে বিশ্বাস করত, তারা থাকবে। এখন এই লোকগুলা থাকার পরে এর ভিতরে ভালো মন্দ থাকবে, পাপাচার করছে, গুনাহ করছে, যেটা শিরিক না, শিরিকের পর্যায়ে না, এমন পাপী লোক থাকবে। তো সেই পাপী লোকগুলাকে এক জায়গায় রাখা হবে। তো তারা চুপচাপ বসে আছে। ফেরেশতারা বলবে এই ওই খাম্বা পূজারীরা, শহীদ মিনার পূজারীরা তো চলে গেছে, পীর পূজারীরাও চলে গেছে, হ্যাঁ, গণতন্ত্র পূজারীরাও চলে গেছে, তারপরে ওই যে ঈসার পূজা করতো তারাও চলে গেছে, তারপরে ওই যে উজাইরের পূজা করতো তারাও চলে গেছে, তো সবাই চলে গেছে, তোমরা কি লেগে বসে আছো? আমরা কি লেগে বসে আছি এটা তোমাদের চিন্তা করা লাগবে না। আমরা যাদের পূজা করতাম তিনি আসবেন এখানে। সুবহানাল্লাহ, কত বড় ঈমান। আমরা যাদের পূজা করতাম, যার ইবাদত করতাম, তিনি আল্লাহ এখানে আসবেন। ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিচিত চেহারা নিয়ে তাদের কাছে যাবেন। সুবহানাল্লাহ। যে বলবেন এই আমি তোমাদের রব। কি বলবেন? আমি তোমাদের রব। তারা বলবে মাআযাল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। তিনবার বলবে আমরা এরকম তিন গোট নকল উপাস্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই তিন গোট নকল উপাস্য আমাদের নয়, উনি আপনি আমাদের আল্লাহ নন। বলেন তো কেমন হবে? আল্লাহ বলবেন তুমি চেনো তোমার আল্লাহরে? চেনো? চিনবো না মানে যে আল্লাহর ইবাদত করেছি সেই আল্লাহকে চিনবো না? আল্লাহ তার পায়ের পদনালী উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সাক দেখে চিনবে তার আল্লাহ। সুবহানাল্লাহ। তখন বলবে হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলবেন বান্দা তুমি যদি আল্লাহকে চিনে থাকো তাহলে আল্লাহর পায়ের সামনে সিজদা দিয়ে ইন্টারভিউ দিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কলম সূরা 68 নম্বর সূরার 42 এবং 43 নম্বর আয়াতে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ বলবেন হে নবী সেদিনের কথা তুমি স্মরণ করো যেদিন তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদনালী উন্মুক্ত করে দিবেন। তার পায়ের নালী যখন উন্মুক্ত করে দিবেন তখন পৃথিবীর সমস্ত মানুষ যারা আল্লাহকে সিজদা করেছিল আল্লাহর এই পায়ের সামনে সিজদা করে দিয়ে সিজদার ইন্টারভিউ দিবে। কিন্তু অনেকে আছে কিন্তু সেদিন সিজদা দিতে পারবে না। ফালা ইয়াস্তাতিউন, তারা সক্ষম হবে না। আল্লাহর নবী বলেন সহিহ মুসলিম 49 নম্বর হাদিস, তাদের পিঠটা তক্তার মতো হয়ে যাবে। হাজার চেষ্টা করেও সেদিন চেষ্টা করেও সিজদা দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আজকে তারা হাজার চেষ্টা করেও সিজদা দিতে পারছে না, ভীত কম্পিত শঙ্কিত লজ্জিত হয়ে রয়েছে। আহারে আল্লাহকে আমরা এত চেষ্টা করেও সিজদা দিতে পারছি না। আমার নবী বলেন দুনিয়ার জীবনে তখন যারা নিরাপদে ছিল তখন সিজদা করে নাই, আজকে হাজার চেষ্টা করেও দুই শ্রেণীর লোক সিজদা করতে পারবে না। এক, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করে নাই। দুই, যারা ভোট কেনার জন্য, নাম কেনার জন্য সিজদা করেছিল। এই দুই শ্রেণীর লোক হাজার চেষ্টা করেও সিজদা দিতে পারবে না, অপমানিত হয়ে যাবে। প্রধান উপদেষ্টাকে
মনে করেন আর্মি পার্সন এসে গার্ড অফ অনার দেওয়ার জন্য হাতটা উঠাবে, এই মুহূর্তে আর হাত ওঠে না। সব ঠিক আছে, অন্য টাইমে হাত ওঠে, কিন্তু এখন উঠছে না। তার কেমন লাগবে? কিয়ামতের মাঠে যখন সেজদা দিতে পারবো না, তখন তাদের কেমন হবে বলেন? অনেকে বলতেছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সেই তো মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়েছে, সেই তো মুসলমান। আমি এক মুরব্বীকে রংপুরে মাহফিলে জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি কি মুসলমান? মুরব্বী কয়, বেটা বেয়াদবি করিস, ফাইজলামি করিস, মুসলমান না হলে আপনি মাহফিল শুনতে আসছি। আল্লাহ জীবনে কয়বার কালেমা পড়ছেন? একবারও না, করো না। আমার দাদাই মুসলমান তাই আমি মুসলমান, আমার বাপে মুসলমান তাই আমি মুসলমান, কালেমা একবারও পড়ি নাই। আমি বলছি যে ফেরাউন 3 বার কালেমা পড়ে মুসলমান হইবার পারে নাই, আর তুমি একবারও পড়ো নাই, তুমি মুসলমান। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, মুসলমানের কায়দায় তোমার মুসলমানি করা হয়েছে, আর মুসলমান হয়ে গেল। হ্যাঁ, এত সহজ? ফেরাউন কালেমা পড়ছিল 3 বার। কয়বার? আলোচনা করতে গেলে আর এক লাইনে চলে যায়। দলিলটা খালি নিয়ে নেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 91 নম্বর আয়াত। 3 বার বিপদে পড়ে যখন নাক দিয়া পানি ঢোকা শুরু হয়ে যায়, তখন সে বলতো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কোনো হক উপাস্য নাই। যদি বিশ্বাস না হতো, বনি ইসরায়েলরা যে রবের উপর ঈমান আনছে তার উপর ঈমান আনলাম, আল্লাহ তাও যদি বিশ্বাস না, আমি মুসলমান আল্লাহ, আমি মুসলমান আল্লাহ, মাইরো না আল্লাহ আলান। এখন সারা জীবন গণতন্ত্র মানছো, সারা জীবন সমাজতন্ত্র মানছো, আল্লাহর আইন লঙ্ঘন করছো, সীমা লঙ্ঘন করছো, আর এখন এসে বলতেছে আমি এখন মুসলমান। এই মুসলমানের খাবার নাই। সারা জীবন আল্লাহর বিরোধী আইন করলা, সংসদ ভবনে দাঁড়ায়, তারপরে যখন মৃত্যু হয় ইসলামী কায়দা তার জানাজা হয়, ইসলামী কায়দা তার কবর হয়। আরে না, ওই ইসলামের দুশমন, ওর কোনো জানাজা হবে না, ওর কোনো কবর হবে না, ওকে জঙ্গলে ফেলে আসতে হবে, ওকে কুকুর কুত্তা শিয়ালে টুকরায় টুকরায় খাবে। কথা কোন ঠিক কিনা? তা ইসলাম ভালো লাগে না জীবিত কালে, এখন তুমি কিসের মুসলমান? তো সেদিন সেজদা করতে ইচ্ছা করলেও পারা যাবে না ভাই। যদিও আমি তাওহীদবাদী হই, আমি সালাত আদায় করি নাই, অথচ আমি মুসলমান দাবি করি। দেখেন, এতদিনও আমি মনে করতাম সালাত না পড়লে হয়তো বাঁচতে পারবে না। না 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 না, আমার ভুল ধারণা। আমি যখন হাদিসটা পড়লাম, সহিহ মুসলিম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উকাতিলান নাস, আমাকে মানুষের সাথে কতল করার নির্দেশ দেওয়া হয়েছে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না সে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, লা মাবুদান বিহাক্কিন ইল্লাল্লাহ, ওয়া ইউকিমুস সালাত, এবং সালাত কায়েম করবে, এর সাথে পরিপূরক। সালাত না বললে তো কিসের ইমানদার? নামাজ না বললে কিসের ইমানদার? না, সে মুসলমান নয়। তার ইসলামী কায়দা জানাজা হবে না, তার কোনো কবর হবে না, তার লাশটাকে ফেলে দিতে হবে কোথায়? জঙ্গলে, কুকুর কুত্তা শিয়ালে টুকরে টুকরে খাবে, ওটাই তার পরিণতি। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা যে সূরা আল জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুল পেতে দেওয়া হবে। এই পুলের উপর দিয়ে কালবারকে কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, কেউ পশু পাখির গতিতে পার হয়ে যাবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, আবার কেউ জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবার জাহান্নামের সামনে মানুষকে আনার সঙ্গে সঙ্গে তখন বলবে যে আল্লাহ, জাহান্নামে কেন যাব? ব্রেক মারবে, একবারে বরকির মতো ব্রেক মারবে। না, জাহান্নামে কেন যাব? আমরা কি করছি? হ্যাঁ, আমরা কি করছি? কয় না, তোমরা যে অন্যায় করছো, পাপ করছো। কয় কি প্রমাণ আমরা পাপ করছি, অন্যায় করছি? কয় যে আমার কিরামান কাতিবিন শুহুদা, এই যে আমার কিরামান কাতিবিন ফেরেশতা আছে। আমরা অনেকে ভুল বুঝি, কিরামান কাতিবিন মানে কিরামান এই পাশের, কাতিবিন ওই পাশের। ভুল কথা। ফেরেশতা 2 কান্দে 2 ফেরেশতা, 2 কান্দে 2 ফেরেশতা দিতে আছে পাহারা, এটা গান আছে না? এই মিথ্যা কথা। ফেরেশতা অসংখ্য, এই 2 কান্দে 2 ফেরেশতার মিথ্যা কথা। কিরামান কাতিবিন অর্থ 2 কান্দে 2 ফেরেশতা নয়। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক বৃন্দ। বেরেন খোলেন, বুঝে নেন কি কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত লেখক ফেরেশতাগণ, বহু বচন। বুঝতে পারছেন? এখন আসেন, আল্লাহ বলবেন ওই যে আমার কিরামান কাতিবিন আর শুহুদা, আমার কিরামান কাতিবিন তোমরা যা যা করেছিলে সব লিখেছিল, আমার নবীদেরকে পাঠানো হয়েছিল, তারাও সাক্ষী। তোমরা খারাপ কাজ করেছিলে, অন্যায় কাজ করেছিলে, এজন্য জাহান্নামে যাওয়া লাগবে। বলবে আল্লাহ বুঝলাম, ফেরেশতাও তোমার লোক, নবী পাঠাইছিলা এটাও তোমার লোক, যতক্ষণ আমি নিজে না সাক্ষ্য দেব
ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। আল্লাহ বলবো এই কথা, এই কথা। আল্লাহ বলেন ইয়াসিন সূরা 36 নম্বর সূরা 64 নম্বর 65 নম্বর আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেদিন তাদের ঠোঁটটা সেলাই করে দেব, মুখটা সিল করে দেব, হাত তাদের অপকর্ম যা করেছিল সব সেদিন পটপট করে বলতে থাকবে। হাত বলা শেষ হলে পা উঠে বলবে আল্লাহ গো, হাত যা বলেছে একটু মিথ্যা বলে নাই, হাত যা বলেছে একটু মিথ্যা বলে নাই। আমি হাতের সঙ্গে ছিলাম অবিচ্ছেদ্য সাক্ষী। তারা মনে করেছিল হাত কোনোদিন সাক্ষ্য দেবে না, পা কোনোদিন সাক্ষ্য দেবে না। আমি 41 নম্বর সূরা 19 থেকে 22 আয়াতে আল্লাহ বলছেন, যেদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামের সামনে আনা হবে তখন তারা জাহান্নামে যেতে চাইবে না। তখন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। ক্বালু, সেদিন তারা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার চামড়া তোমার জন্য কি না করেছি। সেই আমেরিকা থেকে সবচাইতে ভালো ক্রিম কিনে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে গায়ে মেখেছি, তুমি যাতে ভালো থাকো। চামড়া স্কিন, তুমি যাতে ভালো থাকো, তোমার জন্য কত ভালো ভালো খাদ্য খেয়েছি। চামড়া তুমি যাতে ভালো থাকো, তোমার জন্য কত না পরিশ্রম করেছি গো চামড়া। আজকে দেহের এত ভালো চামড়া, তুমি এত ভালোবাসার জিনিস আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলা, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলা। সেদিন চামড়ার মুখে আল্লাহ কথা বলায় নিবেন। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন চামড়া বলবে আমাদের কিছুই করার নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুখ দিয়ে কথা বলানোর শক্তি দিয়েছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে চামড়ার মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। সুতরাং তোমরা যা করেছো তা বলতে আমাদের কোনো অসুবিধা নাই। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিল সেই আল্লাহর কাছেই তোমরা আবার ফেরত চলে যাবে। আল্লাহ বলেন, আমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যালামতু আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ বলেন, বান্দারে, তোমার চোখ, তোমার ত্বক, তোমার গাল, তোমার মুখ, তোমার চোখ, তোমার নাসিকা, তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, এইটাই তোমরা ভেবেছিলে। কিন্তু কখনো ভাবো নাই যে এই চামড়া, এই নখ, এই ত্বক যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, তোমরা সেটা বোঝো নাই। আজকে তোমরা এটা মনে করেছিলে না যে এই চামড়া, এই ত্বক, এই জিহ্বা, এই হাত, এই পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এটা কোনোদিন তোমরা ধারণাই করো না। কথা কোন ঠিক কিনা? অনেকে আছেন আজকের এই বক্তব্যের আগে জানতেনই না যে আমাদের এগুলা সাক্ষী দিবে, তাই না? অনেকে জানতামই না আমরা যেটা আমাদের সাক্ষ্য দিবে, অথচ এগুলা রেখে কি আমরা পাপ করি, অন্যায় করি? আমরা রেখে এটা অন্যায় করি না। এক মুরব্বী কয়, এটা দেখে পাপ করে। কোন তো বোঝে না, বোঝার চেষ্টাও করে না। সময় খুব কম, হাদিসটা অনেক বড়, তবু চেষ্টা করি একটু শেষ করার জন্য। এবার আসেন, পুলসিরাত পার হয়ে যাবে, আর কেউ কেউ জাহান্নামে পড়ে যাবে, আর কাফের মুশরিকরা তো জাহান্নামে আগেই গেছে গা। এবার আসেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তোমরা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা মৃত্যুকে হাজির করো এবং তাকে জবাই করে দাও। সুবহানাল্লাহ। একটা সাদা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ভেড়াকে জবাই করে দিয়ে ঘোষণা দিবেন, আজকে থেকে মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না, আজকে থেকে মৃত্যু আর হবে না। একথা শুনে বেহেশতবাসীরা খুশিতে উদ্বেলিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
আর জাহান্নামীদের কষ্টের কোনো সীমা থাকবে না, টেনশনে পড়ে যাবে, আহা কোনোদিন এই জাহান্নাম থেকে আর বের হতে পারবো না। আর জান্নাতীরা অসংখ্য নাজ নেয়ামতের মধ্যে তারা বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। ব্যাস যাচ্ছে এইভাবে অনেক দিন চলে গেছে। এবার আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা বলো তোমাদের রব তোমাদের সঙ্গে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ। এই হাদিসটুকু পড়তে গিয়ে নিজেকে সামলে রাখতে পারি নাই। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টির সঙ্গে দেখা করতে যাচ্ছেন জান্নাতে। কোথায়? স্রষ্টা সৃষ্টির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করার পরে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। সুবহানাল্লাহ। এটুকু পড়ার পরও নিজেকে ধরে রাখতে পারি নাই। আল্লাহ সালাম দিচ্ছেন বান্দাকে। আল্লাহ কাকে সালাম দিচ্ছেন? বান্দাকে। বান্দা বলবে, আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনিই তো শান্তি, আপনিই তো সালাম, আপনার কাছ থেকেই তো শান্তি আসে, আপনি সর্বোচ্চ মহান। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে আর কি চাওয়ার আছে তোমরা বলো। বান্দা বলবে, আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাতে যা চাইছি তাই পাইছি, কোনো কিছু অভাব নাই, এরপরে আমাদের তো আর কিছু পাওয়ার থাকে না। আল্লাহ বলেন, না এখনো বাকি আছে। আল্লাহ বলবেন, এখনো বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ বলবেন, হৃদয় আমার সন্তুষ্টি এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনের পর থেকে তোমাদের প্রতি আর কোনোদিন রাগান্বিত হব না। সুবহানাল্লাহ। বান্দার জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। বলেন সুবহানাল্লাহ। এত কিছু নাজ নিয়ামত পাওয়ার পরেও কিছু দিনী ভাই থাকবেন, মুসলমান ভাই থাকবেন, মুমিন ভাই থাকবেন, তাদের ভালো লাগবে না জান্নাত। কেমন জানি খটকা লাগতেছে না? হাতেম বিন পারবে যে এই আবার কি কথা কয়, এটা তো জীবনে শুনি নাই, জান্নাত আবার কেমনে ভালো লাগে না। আমাদের উস্তাদ যে আছে, হাদিসটা তার কাছে শুনে নিয়েন, আমি একে মিথ্যা বললাম কিনা। তাদের ভালো লাগবে না কেন? আল্লাহ বলবেন কি? বলবে যে আল্লাহ জান্নাত ভালো লাগতেছে না কেন? বলবে আল্লাহ ওই যে কানু ইউসাল্লুন, একসাথে সালাত আদায় করেছিলাম, কানু ইউহাজ্জুনা, তার কাঁধের উপর হাত দিয়ে আমরা একসাথে কাবা তাওয়াফ করেছিলাম, কানু ইউসাদ্দিকুনা, একসাথে দান করেছিলাম, কানু ইয়াসুমুনা, একসাথে সিয়াম পালন করেছিলাম। আল্লাহ কোনো কারণে, কোনো পাপের কারণে তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ তারা জান্নাতে না আসা পর্যন্ত জান্নাত আমাদের কাছে পরিপূর্ণ মনে হয় না। আল্লাহ বলবেন, যাও তোমরাও জাহান্নামে যাও, এদের যত এত ভালো লাগে যাও। আল্লাহ এভাবে বলবেন না। আল্লাহ বলবেন, জাহান্নামে যাও, আর যাদের 1 টাকা 1 দিনার পরিমাণ ঈমান পাবে তাদেরকে তুলে আনো। সুবহানাল্লাহ। তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ বলতেন, জাহান্নাম রে, জাহান্নামীকে পোড়ানোর জন্য তোমাকে বানানো হয়েছে, জান্নাতীর জন্য নয়। সুতরাং জান্নাতীদের কিছু একটা লোম এই জাহান্নাম পুরাতে পারবে না। তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করে 1 টাকা পরিমাণ, 1 দিনার পরিমাণ যারা ঈমান ছিল, এদেরকে খুঁজে 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 বের করে বলবে, আল্লাহ 1 দিনার পরিমাণ, 1 টাকা দিনার পরিমাণ যাদের ঈমান ছিল, আল্লাহ তাদেরকে আমরা 1 টাকা বাকি রাখি নাই। আল্লাহ বলেন, আবার যাও। বলেন না সুবহানাল্লাহ। এবার তারা আবার যাবে। আল্লাহ বলবেন যে আধা দিনার পরিমাণ যাদের ঈমান বাকি আছে তাদেরকেও তুলে আনো। সুবহানাল্লাহ। তারা জাহান্নাম ঘুরে 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 জাহান্নাম থেকে আধা দিনার পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকেও তুলে আনে। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আধা দিনার পরিমাণ যাদের ঈমান ছিল তাদেরকেও তুলে এনেছি, এখন কেউ বাকি নাই। আল্লাহ বললেন, না, আবার যাও, সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকেও তুলে আনো। সুবহানাল্লাহ। তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকেও তুলে আনা হবে। তুলে আনার পরে বলবে, আল্লাহ গো, আর পারবো না, সরিষা দানা পরিমাণ যাদের ঈমান ছিল তাদেরকেও তুলে আনছি, আমরা খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে ইবাদত বন্দেগী করেছিলাম, আল্লাহ আমার সেই বন্ধুদের সবাইকে তুলে এনেছি। খেয়াল করে একটু দেখেন তো, আপনার বাবা সেদিন আপনাকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আবাসা সূরা 88 নম্বর সূরা। ইয়াউমা ইয়াফিরুল
মিন আখি, সর্বপ্রথম যে আপনাকে দেখে দৌড়ে পালাবে সে আপনার ভাই, আপন ভাই। তারপরে যে দৌড়ে পালাবে উম্মিহি,